বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বেলাল উদ্দিন, প্রভাষক অর্থনীতি, বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। আজকের ক্লাসটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য। পাঠ পরিচিতি, অর্থনীতি প্রথম পত্র, দ্বিতীয় অধ্যায়, ভোক্তা ও উৎপাদকের আচরণ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করলে তোমরা সূচি, রেখাচিত্র এবং গাণিতিকভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ করতে পারবে। ভারসাম্য বা ইকুইলিব্রিয়াম। ভারসাম্য কথাটির অর্থ স্থিতাবস্থা। এর ইংরেজি প্রতিশব্দ হল ইকুইলিব্রিয়াম, যা ল্যাটিন শব্দদ্বয় একুয়াস অর্থ সমান এবং লিব্রা অর্থ স্থিতি বা অনট অবস্থা নিয়ে গঠিত। অর্থাৎ ইকুইলিব্রিয়াম শব্দটি ল্যাটিন শব্দদ্বয় একুয়াস এবং লিব্রা নিয়ে গঠিত, যেখানে একুয়াস অর্থ হলো সমান এবং লিব্রা অর্থ হলো স্থিতি বা অনট অবস্থা। অন্যদিকে ইকুইলিব্রিয়াম শব্দের অর্থ হলো ভারসাম্য। সাধারণত দুই বা ততোধিক বিপরীতমুখী শক্তির পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যদি ওই শক্তিসমূহ একটি স্থিতাবস্থায় উপনীত হয়, যেখান থেকে তাদের বিচ্যুত হওয়ার কোনো প্রবণতা থাকে না, সেই অবস্থাকেই ভারসাম্য বলে। যেমন এখানে একটি বলের উপর একজন লোক দেখা যাচ্ছে। এই লোকটি এমন একটি স্থিতি অবস্থা বা অনট অবস্থায় আছে যেখান থেকে পড়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু লোকটি যদি একটু বাম দিকে যায় তাহলে পড়ে যাবে, কারণ সে যখন বাম দিকে যায় তখন স্থিতাবস্থায় থাকে না। আবার যদি ডান দিকে যায় তখনও স্থিতাবস্থায় থাকে না, সেজন্য পড়ে যাবে। সুতরাং এখন লোকটি যেখানে আছে সেটাই হচ্ছে লোকটার জন্য স্থিতি অবস্থা, অর্থাৎ এই অবস্থা থেকে পড়ার কোনো সম্ভাবনা নেই বা বিচ্যুত হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং লোকটি এখন ভারসাম্য অবস্থায় আছে। ভারসাম্য দাম। যে দামে বাজারে কোনো দ্রব্যের চাহিদা ও যোগানের পরিমাণ পরস্পর সমান হয় তাকে ভারসাম্য দাম বলে। অর্থাৎ যে দাম দ্বারা বাজারে চাহিদা ও যোগানের পরিমাণ পরস্পর সমান হবে সেটিকে বলা হয় ভারসাম্য দাম। ভারসাম্য পরিমাণ। যে পরিমাণে বাজার চাহিদা ও বাজার যোগানের সমতা অর্জিত হয় তাকে ভারসাম্য পরিমাণ বলে। অথবা বাজার অর্থনীতিতে কোনো নির্দিষ্ট দামে বাজারে যে পরিমাণ পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় হয় তাকে ভারসাম্য পরিমাণ বলে। দাম ও পরিমাণ নির্ধারণের গাণিতিক মডেল। মনে করি চাহিদা সমীকরণ কিউডি ইকুয়াল টু এ মাইনাস বিপি এবং যোগান সমীকরণ কিউএস ইকুয়াল টু মাইনাস সি প্লাস ডিপি। এখানে কিউডি বা কোয়ান্টিটি অফ ডিমান্ড সমান চাহিদার পরিমাণ, কিউএস বা কোয়ান্টিটি অফ সাপ্লাই সমান যোগানের পরিমাণ, পি সমান দাম, এ ও সি হল ছেদক এবং বি ও ডি হল যথাক্রমে চাহিদা ও যোগান রেখার ঢাল। এখানে চাহিদা ও যোগান সমীকরণে কাল্পনিক মান ধরে পাই। কিউডি ইকুয়াল টু 32 মাইনাস 3পি এবং কিউএস ইকুয়াল টু -4 প্লাস 6পি। আমরা চাহিদা এবং যোগান সমীকরণে কাল্পনিক মান বসালাম। আমরা জানি ভারসাম্য অবস্থায় কিউডি ইকুয়াল টু কিউএস হবে, অর্থাৎ যখন ভারসাম্য হবে তখন চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ সমান হবে। এখন কিউডি এবং কিউএস এর মান বসাবো। বা 32 মাইনাস 3পি সমান -4 প্লাস 6পি বা -3পি মাইনাস 6পি ইকুয়াল টু -4 মাইনাস 32। অর্থাৎ চলকগুলো আমরা বাম পাশে নিয়ে আসলাম, ছেদক বা স্থির মানগুলো ডান পাশে নিয়ে গেলাম। বা -9পি ইকুয়াল টু -36। এখানে -3পি এবং -6পি মিলে কত হবে? -9পি। এখন যদি আমরা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করি তাহলে পাবো বা 9পি সমান 36 বা পি সমান 36/9। এখানে 9টা পির সাথে কি আকার আছে? গুণ আকারে। যদি বাম পক্ষে কোনো মান গুণ আকারে থাকে সেটাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যাবে। এখন যদি আমরা 36কে 9 দ্বারা কাটি, অর্থাৎ 34কে যদি 9 দিয়ে কাটি তাহলে কত পাবো? 4।
সুতরাং ফিভার সমান 4 টাকা, এটি ভারসাম্য দাম হিসেবে বিবেচিত। যেহেতু ভারসাম্য অবস্থায় কিউ ইকুয়াল টু কিউডি ইকুয়াল টু কিউএস, সেহেতু চাহিদা সমীকরণে ফিভার এর মান বসিয়ে পাই। এখন যদি আমরা চাহিদা সমীকরণ বা যোগান সমীকরণে ফি এর মান বসাই, তাহলে আমরা ভারসাম্য পরিমাণ পাব। কিউ সমান কিউডি বা কিউ সমান 32 মাইনাস 3 ফি, অর্থাৎ এখানে আমরা চাহিদা সমীকরণটি বসালাম সমান 32 মাইনাস 3 ইন্টু 4, অর্থাৎ এখানে আমরা ফির মানটা বসালাম। ফির মান কত পেয়েছি? 4 ইকুয়াল টু 32 মাইনাস 12। এখন যদি আমরা 32 থেকে 12 বিয়োগ করি তাহলে পাবো 20। সুতরাং কিউ বার সমান 20 একক, এটি ভারসাম্য পরিমাণ হিসেবে বিবেচিত। এখন আমরা চাহিদা ও যোগান সমীকরণ থেকে সূচি ও চিত্রের মাধ্যমে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ করব। পূর্বের স্লাইডে আমরা ভারসাম্য দাম এবং পরিমাণ বের করেছিলাম গাণিতিকভাবে, এখন বের করব সূচি এবং চিত্রের মাধ্যমে। মনে করি চাহিদা সমীকরণ কিউডি ইকুয়াল টু 32 মাইনাস 3 ফি এবং যোগান সমীকরণ কিউএস ইকুয়াল টু -4 প্লাস 6 ফি। এখন ফি এর বিভিন্ন মান চাহিদা ও যোগান সমীকরণে বসিয়ে পাই। যেহেতু ফি স্বাধীন চলক, সেজন্য ফি এর বিভিন্ন মান চাহিদা এবং যোগান সমীকরণে বসাবো। যেমন ফি ইকুয়াল টু 2 হলে কিউডি ইকুয়াল টু 32 মাইনাস 3 ইন্টু 2 ইকুয়াল টু 32 মাইনাস 6 ইকুয়াল টু 26। অর্থাৎ আমরা যখন চাহিদা সমীকরণে ফির মান 2 বসাবো, তখন 3 এর সাথে 2 গুণ করলে কত হবে? 6। তাহলে 32 থেকে যখন 6 বিয়োগ করব তখন কত পাবো? 26। একইভাবে আমরা যখন যোগান সমীকরণে ফির মান বসাবো, ফির মান কত বসাবো? 2 বসাবো, অর্থাৎ কিউএস ইকুয়াল টু -4 প্লাস 6 ইন্টু 2। ফির জায়গায় কত বসালাম? 2 বসালাম, যেহেতু আমরা ফি সমান 2 ধরেছি। ইকুয়াল টু -4 প্লাস 12 ইকুয়াল টু 8, অর্থাৎ -4 এখানে আছে, এদিকে -4 দিলাম, এরপর প্লাস আছে, প্লাস দিলাম। 6 এর সাথে 2 গুণ করলে কত হয়? 6 দুগুণ 12। এখন যদি 12 থেকে 4 চলে যায় কত? 8। আবার ফি ইকুয়াল টু 4 হলে কিউডি ইকুয়াল টু 32 মাইনাস 3 ইন্টু 4, অর্থাৎ ফির জায়গায় কত বসালাম? এখন 4 বসালাম, ইকুয়াল টু 32 মাইনাস 3 এর সাথে 4 গুণ করলে কত হবে? 12। 32 থেকে যখন 12 চলে যাবে তখন কত হবে? 20। একইভাবে আমরা যখন যোগান সমীকরণে ফি ইকুয়াল টু 4 বসাবো, তখন হবে কিউএস ইকুয়াল টু -4 প্লাস 6 ইন্টু 4 ইকুয়াল টু -4 প্লাস 24 ইকুয়াল টু 20। এখন যদি আমরা যোগান সমীকরণে ফি এর মান 4 ধরি, তাহলে 6 এর সাথে 4 গুণ করলে কত হবে? 24। তাহলে 24 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 20। আবার ফি ইকুয়াল টু 6 হলে কিউডি ইকুয়াল টু 32 মাইনাস 3 ইন্টু 6 ইকুয়াল টু 32 মাইনাস 18 ইকুয়াল টু 14। এখানে যদি আমরা 3 এর সাথে 6 গুণ করি কত হয়? 18। তাহলে 32 থেকে যদি 18 চলে যায় 14। একইভাবে যোগান সমীকরণে যদি আমরা ফি এর মান 6 বসাই, তাহলে হবে কিউএস ইকুয়াল টু -4 প্লাস 6 ইন্টু 6 ইকুয়াল টু -4 প্লাস 36 ইকুয়াল টু 32, অর্থাৎ 6 এর সাথে 6 গুণ করলে কত হয়? 36। 36 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 32। এখন আমরা এই মানগুলো থেকে চাহিদা ও যোগান সূচি তৈরি করব। প্রথম কলামে আমরা দ্রব্যের দাম ফি ধরলাম, দ্বিতীয় কলামে চাহিদার পরিমাণ ধরলাম কিউডি, কোয়ান্টিটি অফ ডিমান্ড, তৃতীয় কলামে ধরলাম যোগানের পরিমাণ কিউএস, কোয়ান্টিটি অফ সাপ্লাই, চতুর্থ কলামে ধরলাম চাহিদা ও যোগানের সম্পর্ক, অর্থাৎ চাহিদা এবং যোগানের মধ্যে সম্পর্কটা কীরকম হবে। পঞ্চম কলামে ধরলাম আমরা দামের অবস্থা। যখন ফি ইকুয়াল টু 2 হয় তখন কিউডি ইকুয়াল টু 26, ওই অবস্থায় কিউএস হচ্ছে 8। ফি ইকুয়াল টু যখন 4 হয় তখন কিউডি ইকুয়াল টু 20, ওই অবস্থায় কিউএস হয় 20। এবং সর্বশেষ যখন আমরা ফি ইকুয়াল টু
6 ধরেছিলাম, তখন কিউডি হলো 14, ওই অবস্থায় কিউএস হচ্ছে 32। এখন আমরা চাহিদা এবং যোগানের সম্পর্কগুলো তুলনা করি। এখানে চাহিদা ও যোগান সূচিতে দেখা যাচ্ছে যখন দ্রব্যের দাম 2 টাকা হয় তখন চাহিদার পরিমাণ হচ্ছে 26 একক, অন্যদিকে যোগানের পরিমাণ হচ্ছে 8 একক। অর্থাৎ এখানে চাহিদার পরিমাণ 18 একক বেশি। সুতরাং চাহিদা এবং যোগানের মধ্যে সম্পর্ক হচ্ছে চাহিদা বেশি, যোগান কম, কিউডি গ্রেটার দেন কিউএস। আবার যখন দ্রব্যের দাম 4 টাকা হয় তখন চাহিদার পরিমাণ হচ্ছে 20 একক, যোগানের পরিমাণ হচ্ছে 20 একক। অর্থাৎ চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ সমান। সুতরাং চাহিদা ও যোগানের সম্পর্ক হলো কিউডি ইকুয়াল টু কিউএস, চাহিদার পরিমাণ সমান যোগানের পরিমাণ। আবার দ্রব্যের দাম যখন 6 টাকা হয় তখন চাহিদার পরিমাণ হচ্ছে 14 একক, অন্যদিকে যোগানের পরিমাণ হচ্ছে 32 একক। তাহলে বলো তো কোনটা বেশি? হ্যাঁ, অবশ্যই যোগানের পরিমাণ 18 একক বেশি। তাহলে চাহিদা এবং যোগানের সম্পর্ক হচ্ছে কিউডি লেস দেন কিউএস, অর্থাৎ চাহিদার পরিমাণ থেকে যোগানের পরিমাণ বেশি। দামের অবস্থা, দ্রব্যের দাম যখন 2 টাকা হয় তখন যেহেতু চাহিদার পরিমাণ 26 একক, যোগানের পরিমাণ 8 একক, যেহেতু যোগানের পরিমাণের তুলনায় চাহিদার পরিমাণ বেশি তাই দ্রব্যের দাম বৃদ্ধি পাবে। তুমি বাজারে গিয়ে দেখলে যে বাজারে আলুর যোগান আছে 8 কেজি, কিন্তু চাহিদার পরিমাণ হচ্ছে 26 কেজি, ওই অবস্থায় অবশ্যই দাম বৃদ্ধি পাবে। দ্রব্যের দাম যখন 4 টাকা হয় তখন চাহিদার পরিমাণ 20 কেজি, যোগানের পরিমাণও 20 কেজি। সুতরাং এই অবস্থায় দাম পরিবর্তনের সম্ভাবনা নেই। আবার যদি দ্রব্যের দাম 6 টাকা হয় তখন চাহিদার পরিমাণ হচ্ছে 14 একক, যোগানের পরিমাণ হচ্ছে 32 একক। এই অবস্থায় দাম 6 টাকা থেকে হ্রাস পাবে। 6 টাকা দামে আলু বিক্রি করতে গেছে 32 কেজি, মানুষ ক্রয় করতে গেছে 14 কেজি, 18 কেজি যোগান উদ্বৃত্ত থাকবে, তাই দ্রব্যের দাম 6 টাকা থেকে হ্রাস পাবে। তাহলে ভারসাম্য দাম কত? 4 টাকা। কারণ এই 4 টাকা দামে চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ পরস্পর সমান হয়েছে। আমরা জানি ভারসাম্য অবস্থায় চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ সমান হবে। এই 4 টাকা দামে যেহেতু চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ পরস্পর সমান হয়েছে সেহেতু ভারসাম্য দাম হচ্ছে 4 টাকা, ভারসাম্য পরিমাণ হচ্ছে 20 একক। তাহলে আমরা চাহিদা এবং যোগান সূচি থেকে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ বের করলাম। এখন আমরা এই চাহিদা ও যোগান সূচি থেকে চিত্র অঙ্কন করে চিত্রের মাধ্যমে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ নির্ণয় করব। চিত্রে ভূমিয়কে চাহিদা এবং যোগানের পরিমাণ নির্দেশ করা হয়েছে এবং লম্বকে দ্রব্যের দাম নির্দেশ করা হয়েছে। প্রথমে আমরা চাহিদা রেখা অঙ্কন করব। দ্রব্যের দাম যখন 2 টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে 26 একক, যার সংমিশ্রণ বিন্দু এ দ্বারা নির্দেশ করা হয়েছে। দ্রব্যের দাম যখন 4 টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে 20 একক, যার সংমিশ্রণ বিন্দু বি দ্বারা নির্দেশ করা হয়েছে। দ্রব্যের দাম যখন 6 টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে 14 একক, যার সংমিশ্রণ বিন্দু সি দ্বারা নির্দেশ করা হয়েছে। এখন দ্রব্যের দাম এবং চাহিদার পরিমাণের সংমিশ্রণ বিন্দু যোগ করলে আমরা বাম থেকে ডান দিকে নিম্নগামী ডিডি চাহিদা রেখা পাই। এই অবস্থায় ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করার জন্য আমরা যোগান রেখা অঙ্কন করব। একটি বিষয় মনে রাখবে, চিত্রের মাধ্যমে ভারসাম্য দাম এবং পরিমাণ বের করতে হলে অবশ্যই চাহিদা এবং যোগান রেখা উভয়ের প্রয়োজন রয়েছে। যেহেতু ভারসাম্য অবস্থায় চাহিদা এবং যোগান সমান হয় সেজন্য চাহিদা রেখা কিংবা যোগান রেখা বাদ দিয়ে ভারসাম্য পাওয়া যাবে না। এখন আমরা যোগান রেখা অঙ্কন করব। দ্রব্যের দাম যখন 2 টাকা তখন যোগানের পরিমাণ হচ্ছে 8 একক, যার সংমিশ্রণ বিন্দু ডি দ্বারা নির্দেশ করা হয়েছে। দ্রব্যের দাম যখন 4 টাকা তখন যোগানের পরিমাণ হচ্ছে 20 একক, যার সংমিশ্রণ বিন্দু পূর্বের বি বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। দ্রব্যের দাম যখন 6 টাকা তখন যোগানের পরিমাণ হচ্ছে 32 একক, যার সংমিশ্রণ বিন্দু ই দ্বারা নির্দেশ করা হয়েছে।
এখন দ্রব্যের দাম এবং যোগানের পরিমাণের সংমিশ্রণ বিন্দুগুলো যোগ করলে আমরা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী এসএস রেখা পাই। যখন দ্রব্যের দাম 2 টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে 26 একক, অন্যদিকে যোগানের পরিমাণ হচ্ছে কত? 8 একক। তাহলে যোগানের তুলনায় চাহিদা বেশি, ফলে এখানে ঘাটতি দেখা দিবে। ঘাটতি কত? 26 থেকে 8 বিয়োগ করো, তাহলে পেয়ে যাবে কত? 18 একক ঘাটতি রয়েছে। যেহেতু দাম বৃদ্ধি পেলে যোগানের পরিমাণ বৃদ্ধি পায়, অন্যদিকে চাহিদার পরিমাণ হ্রাস পায়। তাহলে দেখো, দাম যদি 2 টাকা থেকে 6 টাকা হয় তাহলে 2 টাকাতে চাহিদার পরিমাণ কত ছিল? 26 একক। এখন দাম যদি 6 টাকা হয় তাহলে চাহিদার পরিমাণ 26 একক থেকে কমে কত হলো? 14 একক। অন্যদিকে যোগানের পরিমাণ 2 টাকায় ছিল 8 একক, এখন যেহেতু দাম বৃদ্ধি পেয়েছে 6 টাকা, সেজন্য যোগানের পরিমাণ 8 একক থেকে বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 32 একক। অর্থাৎ 6 টাকা দামে চাহিদার পরিমাণ হচ্ছে 14 একক, যোগানের পরিমাণ হচ্ছে 32 একক। 6 টাকা দামে যেহেতু চাহিদার তুলনায় যোগানের পরিমাণ বেশি, তাই এখানে উদ্বৃত্ত দেখা দিবে, অর্থাৎ কিছু পণ্য অবিক্রিত থেকে যাবে। পণ্য কত অবিক্রিত থেকে যাবে? 32 থেকে যদি আমরা 14 বিয়োগ করি তখনও 18, অর্থাৎ 18 একক পণ্য উদ্বৃত্ত থাকবে। তাহলে আমরা দেখলাম দ্রব্যের দাম যখন 2 টাকা হয় তখন যোগানের তুলনায় চাহিদা বেশি, অর্থাৎ ঘাটতি দেখা দেয়। আবার দ্রব্যের দাম যখন 6 টাকা হয় তখন চাহিদার তুলনায় যোগান বেশি, অর্থাৎ উদ্বৃত্ত দেখা দেয়। তার মানে 2 টাকা দাম এবং 6 টাকা দামে চাহিদা এবং যোগান সমান হয়নি, কারণ দাম 2 টাকা হলে চাহিদা বেশি, যোগান কম। আবার দাম 6 টাকা হলে চাহিদা কম, যোগান বেশি। যেহেতু বি বিন্দুতে চাহিদা ও যোগান সমান, সেহেতু ভারসাম্য বিন্দু হলো বি। তাহলে দেখো, আমরা জানি ভারসাম্যের শর্ত হলো কিউডি ইকুয়াল টু কিউএস, অর্থাৎ চাহিদার পরিমাণ সমান যোগানের পরিমাণ হবে। চিত্রে ভারসাম্য বিন্দু সেটি হবে যে বিন্দুতে চাহিদা রেখা এবং যোগান রেখা একে অপরকে ছেদ করবে। তাহলে দেখো, বি বিন্দু ছাড়া এখানে অন্য কোনো বিন্দুতে চাহিদা এবং যোগান রেখা একে অপরকে ছেদ করেনি। তাহলে চিত্রে ভারসাম্য বিন্দু কোনটি হবে? যে বিন্দুতে চাহিদা এবং যোগান রেখা একে অপরকে ছেদ করবে। তাহলে আমরা ভারসাম্য বিন্দু পেয়েছি কোনটা? বি বিন্দু। সুতরাং বি বিন্দু অনুসারে ভারসাম্য দাম ফি বার সমান 4 টাকা এবং ভারসাম্য পরিমাণ কিউ বার সমান 20 একক। তাহলে চিত্রের মাধ্যমে আমরা পেলাম ভারসাম্য বিন্দু হচ্ছে বি, এবং সেই ভারসাম্য বিন্দু বি অনুসারে ভারসাম্য দাম পেলাম 4 টাকা, ভারসাম্য পরিমাণ পেলাম 20 একক। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটি যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো তাহলে এখান থেকে যে কোনো প্রশ্ন পরীক্ষায় আসলে তোমরা পারবে। এই আলোচনার প্রেক্ষিতে তোমাদের জন্য একটি বাড়ির কাজ রইল, বাড়ির কাজটি পারো কিনা দেখবে। নিম্নে চাহিদা ও যোগান সমীকরণ দেওয়া হলো। চাহিদা সমীকরণ হলো কিউডি ইকুয়াল টু 20 - 2v এবং যোগান সমীকরণ হলো কিউএস ইকুয়াল টু -5 + 3v। খ, ভারসাম্য বলতে কি বুঝো? খ, ভারসাম্য দাম ও পরিমাণ কাকে বলে? গ হচ্ছে উদ্দীপক থেকে তোমরা গাণিতিকভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করবে। ঘ, উদ্দীপক থেকে চাহিদা ও যোগান সূচি বের করে চিত্রের মাধ্যমে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, এই কোভিড-19 পরিস্থিতিতে তোমরা প্রতিটি অনলাইন ক্লাস মনোযোগ সহকারে দেখবে, তাহলে তোমাদের পড়ালেখার যে ঘাটতি হচ্ছে তার কিছুটা হলেও পূরণ করা সম্ভব হবে। আজকের ক্লাস এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।